হযরতে শাকিক বালখি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজমের ছাত্র, কিন্তু একটা শেখও আছে হযরতে ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছাত্রের নাম হাতেম আল আসম। হাতেম আল আসম, হযরতে হাতেম আল আসম মানে হচ্ছে বড়া। বড়া মানে বুঝেন বধির। এই নামে উনি বিখ্যাত। আজীব বিষয় না? কেন এই নামে বিখ্যাত হয়েছেন? উনার দরবারে একদিন একটা মহিলা এসেছে, একজন বৃদ্ধ মহিলা এসেছে। সেই মহিলা বয়সের কারণে নিজের অজান্তে হঠাৎ করে একটা বায়ু বের হয়ে যায়। হুজুর খেয়াল করলেন মহিলার বায়ু বের হওয়ার পরে উনার চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় স্ট্রোক করে মারা যাবে। কারণ ইনারা তো আদব তাজিম শর্ম হায়ার একটা মুরাক্কা। তো হুজুর হঠাৎ করে যখন বুঝলেন যে আমার মায়ের অবস্থা তো চরমে, তখন উনি বললেন, আম্মা আমি কিন্তু কানে কম শুনি, আপনি কথা বললে একটু উঁচু আওয়াজে বলিয়েন। এটা আল্লাহর ওলিদের দরবার, সবকিছু হজম করে ফেলে। আর আমরা দুইজনকে নিয়ে চলতে পারি না। লিডারকে লিডার হইতে হয়। লাখ মানুষ আমার সাথে চলবে, প্রত্যেক ব্যক্তি মনে করবে আমি তাকে বেশি মহব্বত করি। এখন আমাদের হিংসা বিদ্বেষ দরবারের মধ্যে থাকি, আদবের ঠিক নাই, ভদ্রতা ঠিক নাই। আমরা বেটা যাওয়ার সময় চেহারা দেখে দেখে রিড করি, ব্যবহার কিরকম, ভদ্রতা কিরকম। এগুলো আদবের দরবার। যখন এই কথা বলেছেন হাতেম আল আসম, মহিলার চেহারা থেকে লালিমা সরে গিয়ে উনি একদম কমফোর্টেবল হয়ে গেছে। উনি কথাবার্তা বলে বের হয়ে গেলেন। হযরত হাতেম আল আসম আরেকজনকে খাদেমকে ডেকে বলতেছেন, বেটা আজকের পর থেকে এলাকার মধ্যে ছড়িয়ে দিবে আমি বধির, কানে শুনি না। ততদিন পর্যন্ত আমি বধির থাকবো যতদিন আমার এই মা দুনিয়াতে হায়াতে থাকবে। কেউ যেন জানতেও না পারে, কেউ যেন জানতেও না পারে। পুরো এলাকার মধ্যে ঢুল পিটিয়ে দিল, মানে এলাকার মধ্যে এই নামই বিখ্যাত হয়ে গেল, হাতেম আল আসম। আজকের দিনও আমরা ওনাকে চিনতেছি হাতেম আল আসম বলে। এত আদব, মানুষের পছন্দ অপছন্দকে এত গুরুত্ব দেওয়া। আমরা তুই তুকারির মধ্যে জিন্দেগি শেষ, গালিগালাচের মধ্যে জিন্দেগি শেষ। গরিব হওয়া এটা বড় বিষয় না, ভদ্র হওয়া বড় বিষয়। আপনি গরিব হবেন বলে কি গালি দিবেন? না না, সুন্দর পরিবার, সেটা গরিবের ঘরও হইতে পারে, পয়সালার ঘরও হইতে পারে। সুন্দর পরিবারের জন্য পয়সাও থাকতে হয় না। সুন্দর পরিবারের জন্য গরিব হলে যে সুন্দর পরিবার হতে পারবে না সেটাও না। মুখ হেফাজত করেন।